এসব এসব আমার? এগুলো আমার তরফ থেকে তোমার গিফট। আমি নিজে পছন্দ করে তোমার জন্য এনেছি। আমি কি স্বপ্ন দেখছি? ঠাকুর এতদিনে আমার কথা শুনেছে, ও নিজে আমার জন্য এগুলো এনেছে। পছন্দ হয়েছে? কিছু বলছো না যে? এত সুখ আমার শৈলে হয়। এরকম কেন বলছো? এগুলো তো সামান্য গিফটস। তুমি তো এর থেকে অনেক বড় আমার চোখে। আপনি আমার জন্য নিজে পছন্দ করে এনেছেন, এর থেকে বড় উপহার কিছু হতে পারে? কনক, তুমি যবে থেকে এ বাড়িতে এসেছো, দু হাত ভরে খালি দিয়ে গেছো, নাওনি কিছুই। অলিকে বাঁচিয়ে শুধু ওর নয়, আমাদের ফ্যামিলির প্রেস্টিজ বাঁচিয়েছো। তোমার কোনো তুলনা হয় না কনক। আমি জানি না আর কি দিয়ে তোমাকে থ্যাঙ্কস জানাবো। তার মানে এগুলো অলিকে বাঁচানোর পারিশ্রমিক, উপহার নয়। কনক, সবাই ঠিক বলে জানেন, আমি খুব বোকা, কিন্তু বোকা হলে আমি সম্পর্কের মর্যাদা বুঝি। বলি আমারও ছোট বোন, তাই ও যদি কোনো ভুল করে, বিপদে পড়ে, ওর পাশে থাকাটা আমার কর্তব্য। তার জন্য আমার কোনো পারিশ্রমিকের প্রয়োজন নেই। কনক, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। পারিশ্রমিক তো পরকে দিতে হয়, আমি জানি। আপনি আমাদের বিয়েটাকে মানেন না, কিন্তু আমি তো এই বিয়েটা, এই পরিবারকে আপন বলেই মেনে নিয়েছি। Stupid girl. সাত্তকী একটু সিরিয়াস টাইপের। প্রত্যেকবার জন্মদিনে কিছু করতে গেলে এটা কেন, কি দরকার ছিল, এসব বলতে শুরু করে। কার ছেলে দেখতে হবে তো। তবে এবারও চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ও দারুণ খুশি হয়েছে। এরমটা যে হতে পারে ও ভাবতেই পারে। আসলে সবাই একসঙ্গে আছে বলে এটা করা সম্ভব হলো। একসঙ্গে কিছু করার আনন্দই আলাদা দাদা। ব্যাস, ভাবতালি নীতি কথা শুনিয়ে দিল। কি হলো বৌরানী, তুমি এরকম
ক্লান্ত হয়ে এলে কেন? এমনি ভাবলাম তোমরা হাতে হাতে সব করেই ফেললে, তাই বড় মা আমাকে দাও, আমি করে দিচ্ছি। তোমাকে যে বললাম সাত্তকীকে সঙ্গে নিয়ে আসবে, একা এলে? আসলে মানে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর ইচ্ছে করেছে নিজের হাতে সাত্তকীর থালা সাজিয়ে দেবে, তাই তো? নেকু পুষু, ফুর্তির যেন আর শেষ নেই। সাজো। সাত্তকীকে এবার ডাকি পৌরানি, ও একটু তাড়াতাড়ি এলে মনে হয় ভালো হয়, আমাদের সবারই তো। না না পিসেমশাই, ও এক্ষুনি চলে আসবে। আজ আর কোনো নিয়মেরই বালাই নেই। 10টা পেরিয়ে 12টা পেরিয়ে গেল, কেউ কোনো ট্যাফও পর্যন্ত করছে না। কিচ্ছু হবে না এদের। ইন্দিরা চৌধুরী জুজু এদের কোনো দিনও কাটবে না। তাই তো, অনেক দেরি হয়ে গেল, সবাই নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। সাত্তকীর এত দেরি হচ্ছে কেন? আহা, এতক্ষণ ওয়েট করলাম সবাই, আর কিছুক্ষণ করি না, তাতে প্রবলেম নেই তো কোনো। হ্যাঁ, কিন্তু বৃষ্টিও তো না খেয়ে আছে। আমিও দাদা ভাই এলে তারপরেই খাবো। ওকে তো পরে ফ্রেশ হতে বললেই প্রবলেমটার হতো না, খেয়ে দিয়ে না হয়। এত সময় তো ওর লাগা উচিত নয়। ও তো জানি সবাই ওয়েট করছে ওর জন্য। ও ফ্রেশ হতে গেছে কনক? না মা, তখন ওর একটা ফোন এলো, হয় ফোনে কথা বলছে, নালে হাত মুখ ধুতে গেছে, চলে আসবে এক্ষুনি। আসছি মানে? আমি তোমায় কি বলে এলাম? বাড়িতে সবাই সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে, তাই তো? কিন্তু সাত্তকী, আমি তো অনেকটা আশা নিয়ে তোমাকে ফোন করছি, আর আমি তো তোমাকে বলেওছি তুমি সারা দিন সবার সাথে বাড়িতে এনজয় করে দিনের শেষে আমাকে একটু সময় দিও। অসম্ভব। তুমি তুমি ব্যাপারটা লজিক্যালি ভাবছো না। কালকে অফিসে যাবো না, আমি বাড়িতে কি বলে বেরোবো? বুঝেছি, রাগ কমেনি এখনো, তাই তো? না, রাগের কিছু নেই তিস্তা। নিজের ভুলের জন্য বারবার তোমার কাছে কথা শোনাটা হ্যাবিট হয়ে গেছে আমার। ওকে ওকে, আই এম সরি। জানো তো, আমি না সেদিন খুব হাইপার হয়ে গিয়েছিলাম। ইটস ওকে। সাত্তকী, সারা জীবনে আমি তোমার থেকে কারণে বলো অকারণে বলো অনেক নিয়েছি। আমারও তো কখনো তোমাকে কিছু দিতে ইচ্ছে করতে পারে। মেবি আমি তোমাকে খুব হার্ট করে ফেলেছি সাত্তকী, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো তোমাকে খুশি দেখতে চাই, তাই না? আর তাই জানো তো, তোমার পারমিশন না নিয়েই আমি একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করে ফেলেছি তোমার বার্থডের জন্য। এখন প্লিজ না বলো না, প্লিজ। পারমিশনটা নিতে পারতে তিস্তা। মাঝে মাঝে কি ছেলে মানুষ করলে চলে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ সাত্তকী, থ্যাঙ্কস লট। আর শোনো না, আর একটা কথা, কালকের পার্টিটাতে কিন্তু তুমি অবশ্যই কনককে নিয়ে আসবে। কেন? কনককে কেন? তুমি কি আবার ভ্যালেন্টাইন্স পার্টির মতো কিছু প্ল্যান করেছো নাকি? সাত্তকী, শোনো তিস্তা, কনক কিন্তু সহজ সরল মেয়ে, শি ইজ ইনোসেন্ট। ওকে কিন্তু কোনোভাবে তুমি যদি হ্যারাস করো তাহলে। ওকে ওকে সাত্তকী, বউয়ের ব্যাপারে না এতটা পজেসিভ হবার কোনো কারণ নেই। আর আমি তো দেখছি আজকাল বউয়ের কথা শুনলেই তুমি খুব সিরিয়াস হয়ে যাচ্ছ। জানো সাত্তকী, কাল তুমি চলে গেলে আর আমি বসে বসে ভাবলাম ভালোবাসা বোধহয় জোর করে পাওয়া যায় না, তাই না? আমি রাখছি, পরে কথা হবে তিস্তা। হয়তো তোমার কথাটাই ঠিক সাত্তকী। কোনো কি তোমার বাড়ির আদর্শ বউ। তিস্তা, তুমি এসব। না সাত্তকী, আমি অনেক ভেবেই কথাটা বলছি। জানো, কনকই তোমার যোগ্য। আর কনকের ভালোবাসা যদি পিওর না হতো, তাহলে তোমার মনে হয় আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে যেত? ও কোথাও একটা অনেস্ট, আর তাই তো ও সবার ভালোবাসা পেয়েছে। ভালো মেয়েও, কিন্তু সাত্তকী, আমি তো কনকের মতো অত ভালো নেই। আর তাই তোমাকে ছেড়েও পুরোপুরি থাকতে পারবো না। কি বলতে চাইছে তিস্তা? কেন এত কমপ্লিকেটেড করছে সিচুয়েশনকে? সাত্তকী, আমি সারা জীবন তোমাকে আমার খুব ভালো বন্ধু হিসেবে পাশে পেতে চাই। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শুধুমাত্র দুজন
দুজন খুব কাছের বন্ধুর হবে। আর তাই কাল যদি তুমি তোমার বউকে নিয়ে আমার দেওয়া পার্টিতে আসো, তাহলে আমাদের এই নতুন বন্ধুত্বটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে পারবো। সাথে কি তুমি আসবে না? আমি কিন্তু কাল তোমাকে একটা খুব স্পেশাল গিফট দেব। কাল সবার সামনে আমি কনকের হাত তোমার হাতে তুলে দিতে চাই। সাথে কি তোমাকে কিন্তু আমার এই রিকোয়েস্ট রাখতেই হবে। বলো বলো, রাখবে? কালকের পার্টিতে আমি কিন্তু তোমার জন্য ওয়েট করে থাকবো। সাত্তকী, সাত্তকী তাড়াতাড়ি এসো।